চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব এই হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে। প্রথম পরিচ্ছেদ সমাধান করব। তো সর্বপ্রথম সমাধান করব এই হচ্ছে 42 পৃষ্ঠা। তো 42 পৃষ্ঠা সমাধান করার পরে আমরা সমাধান করব 43 পৃষ্ঠা শূন্যস্থান, ডান বাম মিলকরণ, টিক চিহ্ন। তারপরে সর্বশেষ সমাধান করব 44 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তারপরে আছে হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, ঠিক আছে। তো দ্বিতীয় পরিচ্ছেদ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা প্রথম পরিচ্ছেদ পুরোটি আলোচনা করব। তো সর্বপ্রথম আছে হচ্ছে 42 পৃষ্ঠার এটি। এখানে লেখা আছে কি? এখানে লেখা আছে রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্পটির 3টি চরিত্রের নাম নিচের ছকে লিখি। তো রাজার প্রতিজ্ঞা রক্ষার চরিত্রের 3টি নাম আমরা কিন্তু এখানে লিখব। তো 3টির মধ্যে এখানে একটিতে লেখা আছে প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ, ঠিক আছে। তো আমি খুব জুম করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই যে পালন করা প্রতিজ্ঞা, এই যেখানে প্রতিজ্ঞা লেখা আছে, এই হাতের লেখা না বুঝলে এখান থেকে দেখে নিও। এই যে প্রতিজ্ঞা পালন, পয়াকা ল দন্তে না, পালন করা, কর একেরা করা ধর্মের, ধ ময় রেপ একার ধর্মের কাজ। তারপরে এখানে আছে 2 নম্বরে আরুণীর, সরেয়া রয় রস্যু মধ্যে নয় রশ্মি র, আরুণীর মানে এখানে জায়গা খুব কম, সেই কারণে আসলে লেখাটা অন্যরকম হয়ে গেছে। আরুণীর গুরু ভক্তি, রয় রস্যু ভ কয়তায় রশ্মি ভক্তি, আরুণীর গুরু ভক্তি। তারপরে 3 নম্বরে আছে রাজার, রয়াকার বর্গের জয়াকার রাজার, এই যেখানে লেখা আছে রাজার, হাতে লেখা না বুঝলে এখান থেকে দেখে নিও। রাজার প্রতিজ্ঞা, এই যেখানে প্রতিজ্ঞা লেখা আছে, প্রতিজ্ঞা রক্ষা। তো এই ছিল হচ্ছে 3টি চরিত্রের নাম। তো আমরা 3টি চরিত্রের নাম এখানে দেখলাম। তো আমাদের 42 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা 43-এ। তো 43 পৃষ্ঠায় আছে সর্বপ্রথম ক নাম্বার আছে শূন্যস্থান। তো প্রথমে আমরা শূন্যস্থানটি পূরণ করব। শূন্যস্থানে প্রথমে আছে 1 নম্বরে আছে প্রতিজ্ঞা রক্ষা ড্যাশ একটি অঙ্গ। তাহলে কি একটি অঙ্গ? তাহলে এখানে সঠিক উত্তর হবে ধর্মের। ধ ময়রেপ একার ধর্মের। আমি হাতের লেখা লিখতেছি, হাতের লেখা না বুঝো আমি সরাসরি উত্তর থেকেও দেখাবো। তো ধর্মের একটি অঙ্গ। তারপরে 2 নম্বর আছে ধার্মিক ব্যক্তি সর্বদা ড্যাশ রক্ষা করেন। সর্বদা কি রক্ষা করেন? প্রতিজ্ঞা। এখানে হবে প্রতিজ্ঞা। পয়রফুলা তৈরসী উময় গয়াকার প্রতিজ্ঞা রক্ষা করেন। 3 নম্বর আছে কুম্ভকার একটি ড্যাশ মূর্তি নিয়ে এলেন। কি হবে? অলক্ষীর। সরোয়া ল ক্ষিয় ময়ূর অলক্ষীর। হাতের লেখা না বুঝলে আমি উত্তরও দেখাই দিব, সমস্যা নাই। তারপরে 4 নম্বর আছে ড্যাশ পালন করা ধর্মের কাজ। কি হবে? প্রতিজ্ঞা। পয়রফলা তৈরসী উময় গয়াকার প্রতিজ্ঞা। 4 নম্বরে আছে এই যে প্রতিজ্ঞা আছে, এই যেখানে লেখাও আছে, হাতে লেখা না বুঝলে এখান থেকে দেখো, আর আমি সরাসরি উত্তরও দেখাবো। তারপর আছে প্রজাদের ড্যাশ কথা চিন্তা করা রাজার কর্তব্য সুখ দুঃখের। দন্তেশ্বর সুখ সুখ দুঃখের, দৈরস্যু ক্ষয়কার দুঃখের। তো এই ছিল উত্তর, আর আমি সরাসরি উত্তর। এই যে এখানে আছে প্রতিজ্ঞা রক্ষা ধর্মের একটি অঙ্গ। ধার্মিক ব্যক্তি সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করেন। কুম্ভকার একটি অলক্ষীর মূর্তি নিয়ে এলো। ড্যাশ প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ। প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করা রাজার কর্তব্য। দৈরস্যু বিসর্গ ক্ষয়কার হবে দুঃখের। তো আমি উত্তরটি দেখিয়ে দিলাম। এখন এটির পরে আমরা সরাসরি চলে যাব খ নাম্বারে। খ নাম্বারে আছে
ডান বাম মিলকরণ 1 নাম্বার এরা করিয়ে দেখে দিয়েছে। প্রতিজ্ঞা শব্দটির অর্থ কথা দেওয়া, এ হচ্ছে 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর হচ্ছে প্রতিজ্ঞা রক্ষা ধর্মের একটি অঙ্গ। প্রতিজ্ঞা রক্ষা করলে ধার্মিক হওয়া যায়। 4 ধার্মিক ব্যক্তি প্রতিজ্ঞা ভঙ্গ করে না। প্রজারা কষ্টে থাকলে রাজার বদনাম হয়। তো এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বারের সমাধান। তো এখন আমরা চলে যাব গ নাম্বারের টিক চিহ্নে। গ নাম্বারে 1 নাম্বারে আছে প্রতিজ্ঞা শব্দের অর্থ কি? ক স্মরণ করা, খ ভঙ্গ করা, গ রক্ষা করা, ঘ শপথ করা। তাহলে সঠিক উত্তর কি হবে? শপথ করা। 2 নাম্বার লোকটি কি নিয়ে বাজারে এসেছিল? পেঁপে, খ কলা, গ আম, ঘ বেগুন। তাহলে সঠিক উত্তর কি? ক পেঁপে। তারপর এখানে 3 নাম্বার আছে কুম্ভকার কি নিয়ে বাজারে এসেছিল? ক গণেশের মূর্তি, খ লক্ষ্মীর মূর্তি, গ লক্ষ্মীর মূর্তি, ঘ কালীর মূর্তি। তাহলে সঠিক উত্তর হবে খ লক্ষ্মীর মূর্তি। তাহলে আমাদের এই 43 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 44 পৃষ্ঠার সমাধান। এখানে আছে বাজারে অবিক্রিত মালামালকে ক্রয় করতেন ক জমিদার, খ প্রজা, গ রাজা, ঘ মন্ত্রী। তাহলে সঠিক উত্তর কি হবে? রাজা। 5 নাম্বার রাজা কি রক্ষা করেছিলেন? ক প্রতিজ্ঞা, খ চরিত্র, গ সম্মান, ঘ রাজ্য। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রতিজ্ঞা। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলোতে। এখন 1 থেকে 6টি প্রশ্ন আছে। 1 আছে প্রতিজ্ঞা বলতে কি বোঝায়? তো প্রথমে আছে প্রতিজ্ঞা বলতে কি বোঝায়। 2 আছে কারা সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করে চলেন। 3 বাজারে অবিক্রিত মালামালকে এবং কেন ক্রয় করেন। 4 নাম্বার দেবতারা বাজার বাড়ি ছেড়ে চলে গেলেন কেন। 5 ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হলেন কেন। তো চলো আমরা এগুলার উত্তর সরাসরি দেখব। এই ছিল উত্তর। প্রতিজ্ঞা বলতে কি বোঝায়? উত্তর কাউকে কোনো কথা দেওয়া বা কোনো বিষয়ে শপথ করাকে প্রতিজ্ঞা বলে। 2 কারা সর্বদা প্রতিজ্ঞা রক্ষা করে চলেন। উত্তর ধার্মিকেরা সব সময় প্রতিজ্ঞা রক্ষা করে চলেন। 3 বাজারে অবিক্রিত মালামালকে এবং কেন ক্রয় করেন। উত্তর রাজা বাজারের অবিক্রিত পণ্যগুলো কিনে নিতেন কারণ কেউ যদি বাজারে তার পণ্য বিক্রি করতে না পারে তাহলে তার সংসার চালাতে অসুবিধা হবে। 4 দেবতারা রাজার বাড়ি ছেড়ে চলে গেলেন কেন। উত্তর রাজা বাজার থেকে অবিক্রিত অলক্ষ্মীর মূর্তিটি রাজবাড়িতে আনায় দেবতারা তার বাড়ি ছেড়ে চলে গেলেন। 5 ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হলেন কেন। উত্তর প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ। রাজা ধর্মদেবকে বোঝালেন প্রতিজ্ঞা পালন করতেই তিনি অলক্ষ্মীর মূর্তি বাধ্য হয়ে কিনেছেন, তাই ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হলেন। তো এই ছিল আমাদের 5টি প্রশ্নের সমাধান। এখন আছে নাম্বারে 1 থেকে 6টি প্রশ্ন। 1 আছে প্রতিজ্ঞা রক্ষা করলে কি হয় তা বুঝিয়ে লেখো। 2 লোকটি কাঁদছিল কেন, রাজা তার জন্য কি করেছিলেন। তো চলো আমরা এই 6টি প্রশ্নের উত্তর দেখব। প্রতিজ্ঞা রক্ষা করলে কি হয় তা বুঝিয়ে লেখো। উত্তর প্রতিজ্ঞা রক্ষা করলে ধার্মিক বা ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। প্রতিজ্ঞা রক্ষা ধর্মের অঙ্গ, এটি একটি মহৎ গুণ, তাই প্রতিজ্ঞা করলে তা রক্ষা করা কর্তব্য। যে প্রতিজ্ঞা রক্ষা করে দেবতারা তার সহায় হন। 2 লোকটি কাঁদছিল কেন, রাজা তার জন্য কি করলেন। উত্তর
প্রতিজ্ঞা রক্ষার গল্পটিতে বর্ণিত লোকটি বাজারে এক ঝুড়ি কাঁচা পেঁপে বিক্রির জন্য এনেছিল, কিন্তু তার পেঁপে কেউ কিনেনি, তাই সে টাকার অভাবে চাল ডাল কিনতে পারেনি। পরিবারের সবাইকে নিয়ে না খেয়ে থাকতে হবে এই ভেবে লোকটি কাঁদছিল। লোকটির এরূপ দুরবস্থা দেখে রাজা কর্মচারীকে ডেকে লোকটির সব পেঁপে কিনিয়ে নিলেন এবং রাজকোষ থেকে টাকা দিতে বললেন। কর্মচারী রাজার আদেশ অনুসারে কাজ করল। 3 নাম্বার, প্রতিজ্ঞা রক্ষার জন্য রাজা কি করেছিলেন? উত্তর, প্রতিজ্ঞা রক্ষার জন্য রাজা বাজার থেকে বিক্রি না হওয়া অলক্ষীর মূর্তিটি নিয়ে রাজবাড়িতে নিয়ে আসেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বাজারে কারো জিনিস বিক্রি না হলে তা তিনি কিনে নেবেন। একদিন এক কুম্ভকার বাজারে একটি অলক্ষীর মূর্তি আনলেন। সেটি কেউ কিনল না, কারণ অলক্ষী ঘরে এলে ঘর থেকে লক্ষ্মী চলে যায়। কিন্তু রাজা তার প্রতিজ্ঞা রক্ষার জন্য কুম্ভকারের কাছ থেকে অলক্ষীর মূর্তি কিনে রাজার বাড়িতে যত্ন করে রেখে দেন। 4 নাম্বার, লক্ষ্মী দেবীসহ অন্যান্য দেবদেবী রাজার বাড়ি ফিরে এসেছিলেন কেন? ধর্মদেবকে অনুসরণ করে অন্যান্য দেবদেবীও আবার রাজার বাড়ি ফিরে এসেছিলেন। রাজা ধর্মপালকে বলেছিলেন যে প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি অলক্ষীর মূর্তি কিনতে বাধ্য হয়েছিলেন। অলক্ষীর মূর্তি কিনে তিনি প্রতিজ্ঞা পালন করেছিলেন এবং ধর্মের মাধ্যমে তিনি ধর্মের কাজ করেছেন বলে দাবি করেন। রাজার কথায় ধর্মদেব ও অন্যান্য দেবী সন্তুষ্ট হয়ে রাজবাড়িতে ফিরে আসেন। 5 নাম্বার, রাজার প্রতিজ্ঞা রক্ষার গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? উত্তর, রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রতিজ্ঞা রক্ষা করা ধর্মের অঙ্গ। নিজের ক্ষতি করে হলেও প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। যিনি অন্তর দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করেন, দেবতারা তার সহায় হন। আমরা সব সময় যেন প্রতিজ্ঞা রক্ষা করে চলি। 6 নাম্বার, রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্প অবলম্বনে রাজার কর্তব্য সম্বন্ধে বর্ণনা করো। উত্তর, একজন রাজা হচ্ছেন তার রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা ও মর্যাদার অধিকারী। প্রজাদের সকল সুখ দুঃখের কথা চিন্তা করা রাজার কর্তব্য। তাদের সমস্যার সমাধানে রাজাকে সদা আন্তরিক থাকতে হয়। কোনো প্রজা কষ্টে থাকলে রাজার বদনাম হয়। প্রজাদের সাথে কোনো প্রতিজ্ঞা করলে রাজাকে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হয়। তো এই ছিল আজকের মতো 6টি প্রশ্নের সমাধান। তো পরবর্তীতে দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।